আমাদের কিশোরগঞ্জের ভিতরে আপনারা যারা ঈদের ছুটিতে বাড়িতে আসবে, ঈদের মধ্য দিয়ে সুন্দর একটি সময় কাটানোর জন্য আপনাদের জন্য রয়েছে সনের ঘর কফি হাউস। এই কফি হাউসের পুরোটা কাজ রয়েছে সন দিয়ে, যেটা ডেকোরেশন এবং লেকপার দেখলে আপনার মনে হবে গ্রামের ভিতরে কোনো সাজানো গোজানো এক কুড়ের ঘরে চলে আসছে। সনের ঘর দেখতে কেমন আর লোকেশনটা কোথায় সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে তোমরা বুঝতে পারবা। আর এই সনের ঘর আসতে হলে কিশোরগঞ্জ একরামপুর থেকে জনপ্রতি 10 টাকা করে গন্ত হইব। কফি হাউসে যাইতে হলে কিশোরগঞ্জের ভিতরে আপনারা যে প্রান্তে থাকে জানেন, আমরা কিশোরগঞ্জের ভিতরে একটা বাইপাস রাস্তা হয়েছে। প্রথমে আপনাদেরকে বাইপাস রাস্তার মধ্যে আসতে হইব, যেটা লোকেশন হইতেছে আমরা কিশোরগঞ্জ বৌলা। যদি এই বাইপাস রাস্তাটা আমরা কিশোরগঞ্জের জন্য অনেক ভালো হইছে, না হলে একরামপুরে যে একটা জাম লাগে, জামের মধ্যে সারা জীবন পড়ে থাকতে হইতো। আর এই বাইপাস রাস্তা থেকে সনেরগড় কফি হাউসে যাইতে হলে মাত্র 5 মিনিট সময় লাগবে। যদিও নতুন রাস্তাটা হইছে, তেমন ভাবে ভাড়া চালিত গাড়ি চলতেছে না বর্তমানে, আপনাকে একটু কষ্ট করে হেঁটে যাইতে হইব। যেরকম ভাবে আমি এক করে হাঁটতেছি। আজকের আকাশটা ছিল আমার মনের মতো সুন্দর। এক সাইডে আকাশে জমে থাকা পানি, আর অন্য সাইডে ছিল আকাশের সৌন্দর্য। আকাশের মতো সৌন্দর্য নিয়ে আমার হৃদয়ে তোমাকে রাখছি, পাশে তুমি, অন্য পাশে বুক ভরা কষ্ট আর বেদনা। কষ্ট বেদনা করতে করতে আয় বসে সনেরগড় কফি হাউস। কফি হাউসে ঢুকতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিছে, আর এটারে মন বইরা টানতাছি, কি যে একটা শান্তি লাগতাছে রে। পরে এক পর্যায়ে দীর্ঘ সময় টানতে টানতে আমি আর বাগিনা কোনোভাবে শেষ করলাম। আর চুলের অবস্থা তো দেখতে আছে, শয়তান থেকে কিভাবে বান্দর হয়ে গেলাম। বর্তমানে কাম কাজের সময় ঠিক মতো ভিডিও দিতে পারতাছি না। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো, যদিও আহামরি তেমন ইনকাম নেই অনলাইন। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পর ফ্রেশ হওয়ার জন্য গেছিলাম ঝর্ণার মধ্যে, যেটা আপনারা এখানে আসলে দেখতে পারবেন। যারা স্বপ্ন এবং কল্পনায় তো ঝর্ণার মধ্যে গেছেন না, আপনারা কিন্তু কফি হাউসে ঘুরে এসে ঝর্ণা দেখতে পাবে। ছবি তোলার মতো এরকম সুন্দর একটি জায়গা, পুরোটাই বাঁশ এবং বাঁশের পাতা দিয়ে বানানো হয়েছে, আর বাংলা আসরের পালাকার নিয়ে সাজানো হয়েছে। এটাকে বলতে পারেন আপনারা তবলা। যদিও আমরি তেমন আমার এইসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, তাই না নাম বলতে পারলাম না। পরে এটার ভিতরে ডোয়ার পর মন আর দেহটারে শান্তি দেওয়ার লাগে এখানে আসলে আপনারা দেখতে পারবেন সুন্দরভাবে একটি লেক পার আছে, যেটা আপনারা চাইলে নীরবে বসে কানে হেডফোন লাগায় সুন্দরভাবে গান শুনতে পারবে। যদিও আমার সাথে হেডফোন নাই, তাই আমি গান শুনতে পারলাম না। কষ্ট ভরা বুক নিয়ে, বেদনা নিয়ে পানি দেখতে লেক পারে দাঁড়ায় থাকার পর আমার কাছে কষ্ট লাগতেছে। এটার ভিতরে দিয়ে সুন্দরভাবে মাছা বানায় দিছে, চাইলে মাছার মধ্যে বসে সুন্দর একটি বিকাল উপভোগ করতে পারবে। মাছার মধ্যে বসার পর সনেরগড় কফি হাউসের সবচেয়ে ভাইরাল জায়গাটা, এটা গাছের জট দিয়ে বানানো হয়েছে। আপনারা চাইলে এখানে বসে বসে কিন্তু কফি খাইতে পারবে। মানে দেন মানুষের কি পরিমাণ বুদ্ধি, এরকম ভাবে কফি হাউসের এই সৌন্দর্যটা বাড়ায় দিচ্ছে। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। ব্লগটি কিরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানায় দিও। আর হাওড়ের মধ্যে নতুন নতুন ব্লগ দেখতে চাইলে আমার পেজে ফলো দিয়ে সাথেই তাহ। পরবর্তী কোনো ব্লগ নিয়ে দেখো। আল্লাহ হাফেজ।